হে গাইস, ওয়েলকাম টু কলকাতা খেলাঘর। তো আজকে কথা বলবো ইন্ডিয়ান সুপার লিগের এই মুহূর্তে কী অবস্থা এবং ক্লাবরা কি যৌথভাবে আইএসএলটা করতে পারবে, এটা কি সম্ভব না অসম্ভব। তো সব নিয়ে এই ভিডিওতে আপডেট থাকবে এবং সত্য আপডেট থাকবে। অনেক জায়গায় কিন্তু ভুলভাল আপডেট ছড়ানো হচ্ছে। তো প্রথমে যদি বলি ইন্ডিয়ান সুপার লিগটা এবছর কী হচ্ছে, অনেক জায়গায় শোনা যাচ্ছে যে ক্লাবরা মিলে কিন্তু এই লিগটা চালাবে এবং সেখানে ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু সহমত নয়। বাদবাকি ক্লাবরা কিন্তু চাইছে যে ক্লাব যেরকম ইউরোপে লিগটা যেরকম তাদের সব ক্লাবরা মিলে চালায়, সেরকম ইন্ডিয়ান ফুটবলটা এই বছরের জন্য ক্লাবরা চালাবে। তো প্রথমেই এই আপডেটটা কিন্তু এটা কিন্তু সত্যিই কথাটা তোলা হয়েছে, কিন্তু এটা কিন্তু অসম্ভব একটা ব্যাপার। এই মুহূর্তে দাঁড়িয়ে এই কটা মাসের মধ্যে ক্লাবরা যৌথভাবে কিন্তু কোনো দিক দিয়েই লিগ চালাতে পারবে না, এটা কিন্তু ফর শিওর আপডেট। এবং কেন্দ্রীয় মন্ত্রী যে এই কথাগুলো বললো, মিটিং করলো, তার কোনো মানেই কিন্তু হলো না। শেষ পর্যন্ত এই এক জায়গাতেই কিন্তু আমাদের ভারতীয় ফুটবল কিন্তু দাঁড়িয়ে রইলো। এবং এখান থেকে অনেক কথা আসছে যে ইস্ট বেঙ্গল ক্লাব কেন এতে জড়িত হতে চাইছে না, কারণ ইস্ট বেঙ্গল ক্লাব বুঝছে অরিজিনাল ব্যাপারটা, এটা কিন্তু হবে না, যেটা হওয়ার না সেটা তো করলেই হলো না। এখন বলছে এবং ফর শিওর যে আপডেটটা ডিসেম্বরের মধ্যে, যদি ডিসেম্বরের শেষে, ডিসেম্বর তো হতেই চললো, ডিসেম্বরের শেষে যদি আইএসএল হবে কি হবে না এই কথাটা না জানা যায়, তাহলে অসম্ভব এবছর আইএসএল হতে। এবং তোমরা 99% ধরে নিতে পারো এবছর কিন্তু আইএসএল হবে না, যদি ডিসেম্বর লাস্টে বা জানুয়ারির ফার্স্ট উইকে জানা না যায় যে আইএসএল হচ্ছে কি হচ্ছে না। এবং এআইএফএ প্রত্যেকটা কেউ কিন্তু তাদের পুরো সিওরিটি দিতে পারছে না। কল্যাণ চৌবে, তাদের তো কোনো কিছু বলার নেই। এবং সবথেকে যেটা বড় বিষয়, এফএসডিএল কিন্তু অতটা ইন্টারেস্টেড নয় তোমার এই লিগটা চালাতে। কেন দেখো, এফএসডিএল টাকা দেবে, এত কোটি কোটি টাকা ঢালবে এবং তারপরে এফএসডিএল এর কোনো মত থাকবে না। সুপ্রিম কোর্ট এবং এআইএফএফ ঠিক করবে যে কীভাবে লিগ চলবে, তাহলে তো এফএসডিএল কোনো দিক দিয়ে রাজি হবে না। এবং এফএসডিএলের কিন্তু অতটা মতও নেই লিগটাকে আর চালিয়েও নিয়ে যাওয়ার মতো, যা বোঝা যাচ্ছে। দেখা যাক কী হয় আইএসএল এর ভবিষ্যৎ। কিছু কিন্তু এই মুহূর্তে কোনো সিওরিটি নেই যে আইএসএল হচ্ছে কি হবে না। এখনও কিন্তু জনগণের মধ্যে আইএসএল এর ভবিষ্যৎ এবং এখনও যে টিভিতে যে খেলা দেখাবে তার কেউ টেলিকাস্ট করবে কিনা তারও কোনো ভাই ঠিক নেই। তো ছেড়ে দাও আইএসএল এবছর, দেখা যাক কি হয় আইএসএল। এখনও কিন্তু কোনো সিওরিটি আপডেট নেই এবং ক্লাবরা যে আপডেটটা সেটা কিন্তু পুরো মানে ভুয়ো বলবো না, এটা কিন্তু মানে হচ্ছে, কিন্তু এ কোনো সম্ভাব্য কিন্তু কিছু নেই। এরপরের আপডেট মোহনবাগান দলের কোচ নিয়ে এবং মোহনবাগানের টিম নিয়ে কিন্তু আপডেটটা দেব। তো কাল রাত্রিরে মোহনবাগানের নতুন হেড কোচ সার্জিও লোবেরা কিন্তু কলকাতায় এসে গেছে এবং আজ থেকে কিন্তু তার প্র্যাকটিসও শুরু করিয়ে দিয়েছে সার্জিও লোবেরা। প্লেয়ারদের সঙ্গে আলাপচারিতা করার পরে কিন্তু প্র্যাকটিসে নেমে গেছে আজকে থেকে। এবং দেখা যাক সার্জিও লোবেরার আন্ডারে কি সাফল্য পায় মোহনবাগান, এবং সাফল্য কোথায় বা পাবে, ভারতের তো অরিজিনাল যে লিগ, সেই লিগেরই কোনো ভাই সম্ভাবনা আছে। দেখা যাক, মোহনবাগান প্র্যাকটিস তো শুরু করে দিয়েছে। যদি আইএসএল হয় তাহলে তো অবভিয়াসলি ভালো, না হলে কি হবে কেউই জানে না। এবং আই লিগও কিন্তু হবে কিনা তারও ঠিক নেই। তো সার্জিও লোবেরা এবং দিমিত্রি পেড্রারোসও কিন্তু এসে গেছে এবং পুরো দমে আসতে কিন্তু মোহনবাগান দল তাদের হেড কোচ সার্জিও লোবেরার সঙ্গে কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দিচ্ছে। এবং শুভাশিস বসু, বিশাল ক্যাট, দীপক টাংরি, সুয়েল ভাট প্রত্যেকেই কিন্তু জোর কদমে প্র্যাকটিস করছে। দিমিত্রি পেড্রারোসও কিন্তু এখন ফিট, সে মুখিয়ে আছে তাকে প্রমাণ করবে বলে, কিন্তু কি কোথায় কোনো কাপই নেই, কোনো খেলা নেই। এবং উল্টো দিকে এফসি গোয়া কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন হলো, তো তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং তারা আরও এগিয়ে যাক এফসি গোয়া। তো এই হচ্ছে ভারতীয় ফুটবল নিয়ে আজকের মতো আপডেট। তো এখানের মতো আজকেই বাই, এবং দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও। চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলো না।